প্রথম আলো ইস্যুতে আপনারা কোনো প্রতিবাদ করতেছেন না। আজকে যে জাতীয় নাগরিক কমিটির যে একটা ক্ষতিকর একটা ভুল নিউজ করে অনেকে এখন আমাদেরকে ভাবতেছে আমরা বামপন্থী, ইসলাম বিরোধী। বাংলাদেশে আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। একই সাথে ইসলামের নামে হোক, হিন্দুত্ববাদের নামে হোক, যে কোনো ধরনের উগ্রতাকে আমরা পরিহার করতে চাই, তার বিরুদ্ধে আমরা আমাদের শক্ত অবস্থান আমরা নিতে চাই। কিন্তু এই ধরনের যেটা হচ্ছে জনসম্পৃক্ত সেনসিটিভ জায়গা, সেই জায়গায় অনেক দায়িত্বশীলভাবে রিপোর্ট করা, অনেক দায়িত্বশীলভাবে কোর্ট করা, এটা খুবই জরুরি। গণঅভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ফোবের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না, নট দ্য ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না। এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। আমি শুরু থেকে আপনাদেরকে খেয়াল করতেছি আমাদের জাতীয় নাগরিক কমিটি প্রথম আলো ইস্যুতে চুপ এবং প্রথম আলো ইস্যুতে আপনারা কোনো প্রতিবাদ করতেছেন না। আজকে যে জাতীয় নাগরিক কমিটির যে একটা ক্ষতিকর একটা ভুল নিউজ করে অনেকে এখন আমাদেরকে ভাবতেছে আমরা বামপন্থী, ইসলাম বিরোধী। ক্ষমতা যাওয়ার আগেই দেখেছি আমরা কোরআন সুন্নাহ আইন বিরোধী আইন পাশের প্রক্রিয়া চালাচ্ছি। ধন্যবাদ। জাতীয় নাগরিক কমিটি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতিতে নারীর হিস্সা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সে আলোচনা সভায় সঙ্গত কারণেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন তিনি বক্তব্য দেন এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীরা যে পরিমাণ সম্পত্তি আইনগতভাবে পেয়ে থাকেন ততটুকু সম্পত্তি যে তারা পান না, সেই সম্পত্তির অধিকারের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার উপরে তিনি জোরারোপ করেন। দুর্ভাগ্যবশত পত্রিকায় ভুলভাবে কোটেশন আসে এবং যার কারণে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশে ডান বামের যে বাইনারি আছে সেই বাইনারির মধ্যে আমরা পড়তে চাই না। বাংলাদেশে আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। একই সাথে ইসলামের নামে হোক, হিন্দুত্ববাদের নামে হোক, যে কোনো ধরনের উগ্রতাকে আমরা পরিহার করতে চাই, তার বিরুদ্ধে আমরা আমাদের শক্ত অবস্থান আমরা নিতে চাই। বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি জাতীয় নাগরিক কমিটির অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের মর্যাদা, বাংলাদেশের মানুষের ন্যায্য যত পাওনা, সব পাওনার জন্য নাগরিক কমিটি তার কণ্ঠ জারি রাখবে। আশা করব পরবর্তীতে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকবেন। একই সাথে এরকম ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের সাথে যোগাযোগ করে আসলেই কোনো ধরনের কোনো ভুল হয়েছে কিনা, যদি মানুষ মাত্র ভুল হতেও পারে, সে ভুল শুধরাবার সুযোগ আছে কিনা, পদ্ধতি কি হতে পারে, সে ব্যাপারে সাংগঠনিক প্রক্রিয়াতেই আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নেব। আশা করছি বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইতে আপনারা যেভাবে যুক্ত হয়েছেন সেই যুক্ততা আরও বাড়বে এবং জাতীয় নাগরিক কমিটি এবং সামনের দিনে ছাত্র তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে বাংলাদেশের মানুষের পক্ষে এদেশের কৃষ্টি কালচার, এদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই রাজনীতি করে যাবে। ধন্যবাদ সকলকে। যেই প্রশ্নটা এসেছে, এটা যে প্রশ্নটা করেছেন তার মুখ দিয়ে আসলে তিনিও বুঝতে পারছেন যে এখানে যে মিসকোটেশনের যে প্রবলেমটা হয়েছে এবং এটা আমরা আশা করি এটা অনিচ্ছাকৃত এবং 3টি পত্রিকায় আমরা দেখেছি যে এই ধরনের মিসকোটেশন হয়েছে এবং পরবর্তীতে সেগুলো ভুল শুধরানো হয়েছে। কিন্তু এই ধরনের যেটা হচ্ছে জনসম্পৃক্ত সেনসিটিভ জায়গা, সেই জায়গায় অনেক দায়িত্বশীলভাবে রিপোর্ট করা, অনেক দায়িত্বশীলভাবে কোর্ট করা, এটা খুবই জরুরি। তো আমরা যেটা দেখেছি যে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেখানে ওই কর্মসূচিতে নারীর হিস্সা নিয়ে যে আলাপগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে
নারীর স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং তার সাথে পুরো মুভমেন্টের যে জড়িত থাকা এবং তার যে স্বপ্ন, তার যে অ্যাসপিরেশন, এই জায়গাগুলো উঠে এসেছে। কিন্তু প্রায়োগিক জায়গায় কিছু জায়গা আছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকল পক্ষ, সকল মানুষের সাথে আসলে কাজ করতে হবে এবং সকলের অধিকার বলার কথা আমাদের মাথায় রাখতে হবে। তো যেই অধিকারগুলো একেবারেই যৌক্তিক, একেবারেই প্রয়োজনীয়, মানুষ হিসেবে মানবিক জায়গা থেকে আমাদের ওই জায়গাগুলোর জন্য, ওই অধিকারগুলোর জন্য আমাদের কথা বলতে হবে। আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম সেই অনুষ্ঠানে অনেকগুলো বিষয় উঠে এসছে। সবগুলো বিষয় সম্পর্কে আমাদের এই সমাজে আলাপ জারি রাখতে হবে, সমাজে আলাপ আলোচনা করতে হবে এবং যদি দ্বিমত পোষণের জায়গা থাকে সেই জায়গাগুলো বলতে হবে। কিন্তু যেই বক্তব্য আমার যে বক্তব্য নিয়ে কনফিউশন বা আমার মিসকোটেশন করা হয়েছে, এই পুরো বক্তব্যে ওই পার্টিকুলার শব্দ আমি পুরো বক্তব্যে কোথাও বলিনি, কিন্তু ছড়ানোর সময় যখন হয়েছে তখন এটা এমন ভাবে ছড়িয়েছে, এই বক্তব্য শুনে দেখার যে প্রয়োজনীয়তা সেটা আমরা উপলব্ধি হয়তো অনেকেই করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমরা যেহেতু বলছি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের গড়ে উঠতে হবে, তো যখন আমরা এই ধরনের দায়িত্বশীল জায়গায় থাকবো, আমরা মনে করি আমাদের থানা প্রতিনিধি যারা আছেন সকলে অত্যন্ত দায়িত্বশীল এবং অভ্যুত্থানের পরে এই আমাদের বাংলাদেশের এক্সিস্টিং রাজনীতিতে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আমাদের দায়িত্বশীলতা, বিশেষ করে রাজনৈতিক জায়গায় আমাদের দায়িত্বশীলতা অত্যন্ত কঠোরভাবে পালন করব। এটাই আমরা মনে করি যে পরবর্তী এই যে শহীদের যে মর্যাদা এবং আহতদের যে জীবন, তাদের প্রতি আমাদের মর্যাদা রাখার জন্যই আমাদের রাজনৈতিক দায়িত্বশীলতা পালন করা উচিত এবং একসাথে কাজ হবে, একসাথে নানান বিষয়ে বাহাস হবে এবং একসাথে আমরা আবার সিদ্ধান্তও নিব যে বাংলাদেশের মানুষের জন্য কি সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ। প্রথমত আমরা যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশের, আপনারা দেখেছেন যখন গণ অভ্যুত্থান হচ্ছিল তখন আমরা আমাদের ভাইরা কিভাবে শহীদ হয়েছিল, কিভাবে বেয়ানটের আঘাতে ছিল, আমরা কোনো সংবাদ মিডিয়াতে সেগুলো কিন্তু দেখতে পাইনি এবং আমাদের ইন্টারনেট মিডিয়া যে মাধ্যমগুলো সেগুলো বন্ধ করা হয়েছিল এবং গত 15 বছরে বিভিন্ন পত্রিকা হাউস, মিডিয়া হাউসগুলোকে তাদেরকে প্রেসার ক্রিয়েট করে একপাক্ষিক জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। গণ অভ্যুত্থানের পরে সকল সংবাদ মাধ্যম বর্তমানে স্বাধীনতা ভোগ করছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির ক্ষেত্রেও আমরা বারবার বলে থাকি যে আপনারা আসুন, দেখুন আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা আয়নাঘরে ভিজিট করুন, গত 15 বছরে আমাদের উপরে কিভাবে নিপীড়ন করা হয়েছিল। আমরা দেখেছিলাম বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যারা তাদের প্রফেশনালিজমের বাহিরে গিয়ে সরকারি বিভিন্ন জায়গায় উৎসুক হয়ে কাজ করেছে এবং জনগণ তাদেরকে চিহ্নিত করেছে এবং সেই জায়গা থেকে আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি যে স্বৈরাচারের এবং তাদের যে দোসররা রয়েছে তাদের বক্তব্যগুলো প্রকাশিত হচ্ছে, মিডিয়ার মাধ্যমে আসছে এবং সেগুলো জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জনগণ এখনো রাজপথে আছে। আমরা জনগণকে বলবো কোনো ভাঙার কাজ নয়, গড়ার কাজে মনোযোগী দেন। আপনারা নতুন নতুন মিডিয়া সৃষ্টি করেন। গণ অভ্যুত্থানের যে শক্তির মত্তা আমাদের সামনে আবিষ্কৃত হয়েছে সেই শক্তি মত্তাকে কোনো বিপথে না নিয়ে গড়ার কাজে যদি আপনারা প্রয়োজনীয়ভাবে এটাতে কাজে লাগাতে পারেন, তাহলে যেই পত্রিকা অফিস, যে পত্রিকার নাম বা যে মিডিয়ার কথা বলছেন, আমি যে মনে করি যে ভাইটি কোশ্চেনটা করেছেন উনি ভালো আরো সুন্দর পত্রিকা সার্ভিস বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং এর মধ্য দিয়ে এই যে তারুণ্যের সোশ্যাল মিডিয়া রয়েছে এবং আমরা সব খবরাখবর পাই, নতুনভাবে বাংলাদেশের যে সাংবাদিক এবং সাংবাদিকতার যে জগৎটা রয়েছে, নতুন নতুন মিডিয়া আসবে, নতুন নতুন সাংবাদিকরা আসবে যারা সাংবাদিকতার এথিক্স মেনে চলবে, জনগণের পালস বুঝে কাজ করবে এবং জনগণের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবে। এবং উনি স্পেসিফিকলি বলেছেন, আমরা সেখানে রিজয়েন্ডার দিয়েছি একটা পত্রিকার সাথে যে আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে যেভাবে কাজ করতে হয় সেই যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেসে আমরা মেনটেন করেছি। আপনার প্রথম আলো বা যে কোনো পত্রিকার ক্ষেত্রে এটা নিয়ে অনেক লং ডিসকাশনের পরে গিয়ে কিন্তু একটা রিজয়েন্ডার আসে। তো ওনাদেরকে যখন আমরা জানিয়েছি সাথে সাথে তারা একটা রিজয়েন্ডার দিয়েছে। সো আমি এতটুকু ভরসার জায়গায় রেখে আপনাদেরকে বলতে পারি
যে আমরা জাতীয় নাগরিক কমিটিতে যারা আমরা সবাই যারা দায়িত্বে রয়েছে, এখানে অনেক কওমি মাদ্রাসার আলেমরা রয়েছেন, আলিয়া মাদ্রাসার আলেমরা রয়েছেন এবং বিভিন্ন ইসলামিক স্কলার্সরা রয়েছেন এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন বা যেইভাবে পড়াশোনা করেছেন তাদের মধ্যে ইসলামিক জ্ঞানের পরিভাষাগুলো অনেকভাবে সুন্দরভাবে আপনারা যারা আয়ত্ত করেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তা আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরিবর্তিত কোনো উগ্রবাদ বা হিন্দুত্ববাদ বা যে কোনো বাদের কোনো আমরা স্থান মনে করি না। আমরা সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশে আপনি কয়টা রাজনৈতিক দলে দেখবেন যে আক্তার ভাইয়ের মতন একজন দাঁড়িয়ে রেখে উনি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। আমি ক্যাম্পাসে, উনি আমার হলে ছিলেন, আমি ক্যাম্পাসে দেখেছি উনি দাঁড়িয়ে রাখার কারণে রাজনীতি করার কারণে অনেক শেমিং এর শিকার হয়েছেন। তো এই পথগুলো কিন্তু আমরা মারাচ্ছি। তো আমি স্পেসিফিকলি জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে বলতে পারি, গণ অভ্যুত্থান পরিবর্তিতে বাংলাদেশে কোনো ইসলাম ফোবের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা চলবে না, নট দ্য ইসলাম বিদ্বেষী কোনো ধর্ম বিদ্বেষী কথাবার্তা চলবে না। এখানে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের দুইটা শক্তি কাজ করেছে, একটা হলো স্পিরিচুয়ালিটির জায়গা, আরেকটা হলো সিটিজেন যে রাইটস আছে সেগুলো নিয়ে কাজ করেছে। ফলত স্টেট আমাকে যে অধিকারগুলো দেয় সেগুলো যেমন আমার বুঝে নিতে হবে, আবার এই স্টেটও কোনো ধর্মের বিপক্ষে যেতে পারবে না। আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দিতে হবে। সকল ধর্মের যারা রয়েছেন আপনাদের সেই ধর্মীয় জায়গাতে যদি কেউ প্রবলেম ফেস করেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে এই সময় আমাদের শপথ, বাংলাদেশে যে কোনো ধর্মের হোক, কোনো ধর্ম বিদ্বেষী আচরণ, পাবলিক স্পন্সর যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে কথাবার্তা থেকে আমরা বিরোধিতা করি। আমরা মনে করি সেই নোয়াখালীতে যে গান্ধী এবং যারা এসেছিলেন, এই যে দাঙ্গামূলক সংস্কৃতি 1947 সালে শুরু হয়েছিল, যার লেগেসি এখনো আমরা টানতেছি। এই যে ইন্ডিয়ার মতন একটি এত বড় ভূখণ্ড, এই ধর্ম এই ক্যাচালে গিয়ে যে আমরা আজকে বিভক্ত হয়ে বসে আছি আর বিদেশিরা এসে আমাদের এখানে খবরদারি করার সুযোগ পাচ্ছে, আমরা মনে করি যে ভবিষ্যতেও এই কাজগুলো করার চেষ্টা চালাবে। কাউকে ধর্ম বিরোধী আখ্যা দেওয়া হবে, কেউ খুব ধর্মের পক্ষের লোক সাজবেন। সো ফলত এই যে বাইনারি গুলা, আপনারা এগুলাতে ঢুকবেন না। আমরা 4 জন লোক অফিসে আছি সার্বক্ষণিক, কারো যদি কোনো কনফিউশন সৃষ্টি হয়, মিডিয়া হোক জনতা হোক, আপনারা যাবেন, আপনাদের আমরা মুখোমুখি বসে উত্তর দিব যে কোথায় ভুল হয়েছে, কোথায় কি হয়েছে। আমরা মনে করি সে বিষয়গুলোর সুযোগ আছে এবং আমরা আপনাদের ভাই, আপনাদের মধ্যে বসবাস করি। আমরা কোনো আকাশে থাকি না, জনতার কাতারে থেকে রাজনীতি ইনশাল্লাহ আমরা সবাই মিলে করব। ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা সবাই লক্ষ্য রাখবো। শেষ কথা দিয়ে শেষ করি, যেটা হলো বাংলাদেশে কোনো ধর্ম বিদ্বেষীদের স্থান নাই।